ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টের কুমারঘাট সাব ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অনুজয় দেববর্মার উপর হামলার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে আজ অল ত্রিপুরা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঊনকোটি জেলার জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। ডেপুটেশন প্রদানকালে অল ত্রিপুরা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের প্রায় শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে ইঞ্জিনিয়ারদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। সংগঠনের সভাপতি সূর্যকুমার দেববর্মা, সম্পাদক দেবব্রত দাস, ঊনকোটি জেলা সভাপতি সিদ্ধার্থ কুমার দেব, জেলা সম্পাদক সঞ্জয় পাল প্রমুখ নেতৃত্ব দেন এই ডেপুটেশনে। সংবাদ মাধ্যমকে দেওয়া বিবৃতিতে নেতারা জানান, এই বর্বরচিত হামলার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। প্রশাসনের পক্ষ থেকে দোষীদের অবিলম্বে শনাক্ত করে আইনের আওতায় আনা না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হব। ডেপুটেশন গ্রহণ করে ঊনকোটি জেলার জেলাশাসক আশ্বাস দিয়েছেন, হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এবং প্রশাসনের পক্ষ থেকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের ইঞ্জিনিয়ার সমাজের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সংগঠনের পক্ষ থেকে আগামী দিনে আরো কর্মসূচি গ্রহণ করা হতে পারে বলে জানা গেছে। অক্টোবরের 8 তারিখ মাত্র 4-5 দিন আগে আমাদের ইঞ্জিনিয়ার অনুজয় দেববর্মা, উনি ওয়াটার রিসোর্স ডিভিশন নাম্বার 6 কৈলাস শহরে চাকরি করেন। ওনার কোয়ার্টার হচ্ছে কুমারঘাট। উনি কুমারঘাট সরকারি কোয়ার্টারে থাকেন। 8 অক্টোবর 2025 সন্ধ্যায় ওনার কোয়ার্টারে 4-5 জন মিসক্রিয়েন্টস এসে ওনাকে মারধর করে, ওনাকে আঘাত করে, ওনাকে বলে একটা কাজের বিল কেন দিচ্ছে না এসব বলে ওনাকে মারধর করে। তারপর ওনার মোবাইল ভেঙে ফেলে। এ নিয়ে আমরা গত 10 তারিখে আমাদের ডিজিপি সাহেবের সাথে আমরা দেখা করি এবং ডেপুটেশন দিই। আমরা স্যারকে রিকোয়েস্ট করি যেন এই ঘটনার জন্য যারা দায়ী, যা দোষী, তাদেরকে যেন অ্যাপ্রোপ্রিয়েট পানিশমেন্ট দেওয়া হয়। সেই ডেপুটেশনের কপি আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের পূর্তমন্ত্রী ওনাকে আমরা দিই, আমরা রাজ্যের চিফ সেক্রেটারিকে দিই, তারপর এবং আমাদের পূর্ত দপ্তরের সেক্রেটারি কিরণজিৎ স্যারকে আমরা দিই। তারপর আজকে আমরা এসছি। আজকে আমাদের এখানে মোটামুটি 100-র উপরে আছে। আমাদের ত্রিপুরার সমস্ত ডিস্ট্রিক্ট থেকেই আমাদের মেম্বার এসছে। আমরা ঊনকোটি ডিস্ট্রিক্টের মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আমরা সেই ডেপুটেশনটা দিই এবং স্যারকে আমরা রিকোয়েস্ট করি যেন যারা দোষী তাদেরকে যেন শনাক্ত করে অ্যাপ্রোপ্রিয়েট পানিশমেন্ট দেওয়া হয়। আমাদের ডিএম স্যার আমাদের ব্যাপারটা নিয়ে উনি খুব ভালোভাবে আলাপ করেছেন, দেখেছেন, উনি সহানুভূতির সহিত দেখেছেন। উনি বলেছেন, আমি ঠিক যেদিন ঘটনা হচ্ছে ওই দিন জানতে পারিনি, তার 2 দিন পরে আমি জেনেছি। যেন আমার কাছে খুবই খারাপ লেগেছে, কারণ তিনি অনুজয় দেববর্মা, ওনার সাথে আমার প্রায়ই কথাবার্তা হয় বিভিন্ন কাজের ব্যাপার নিয়ে। আমি দেখব এটা যদি কিছু করা যায়। এই হচ্ছে আমাদের আজকের ডেপুটেশন। এখন পর্যন্ত কোনো আসামি তো গ্রেপ্তার হয়নি? না, এখন অবধি কোনো আসামি গ্রেপ্তার হয়নি। স্যার তো বলেছেন যে চেষ্টা করছে। ওইখানকার একটা সিসিটিভির ফুটেজও ছিল, ওইটাকেও নিয়েছে ওরা। আমরা জানতে পারলাম যে গতকাল ওনার বাড়িতে প্রশাসন গিয়েছিল এবং তারা নাকি বলছে যে সিসি ক্যামেরাতে যে ছবি দেখা যাচ্ছে, যাদের ছবি তাদের পুলিশ চিনতে পারছেন না। এই বিষয়ে কি বলবেন? এই বিষয়ে তো কি বলবো, যিনি বলছেন চিনতে পারছেন না বা সিসিটিভি ফুটেজটা তো আমরা দেখিনি, কিন্তু ওরা তো বলছে হ্যাঁ আমাদের কাছে শোনা যাচ্ছে। এবং আমাদের যিনি ওই যে অনুজয় দেববর্মা যাকে মারধর করেছে, উনিও বলেছে যে ওনার কাছে গিয়ে ওরা বলেছে। এখন এটা যদি আর একটু ফিল্টার করে দেখা যায়, তাহলে যদি পায় তাহলে ওরা দেখবে। ব্যুরো রিপোর্ট, ফ্রন্টলাইন ত্রিপুরা।